এই পৃথিবীতে যে যত টাকার মালিক, আল্লাহর কসম এটা বৈধভাবেও সম্ভব। এটাই কথা, এটাই কথা। যাকে আল্লাহ যদ্দুর দিছেন তাকে আল্লাহ বৈধভাবেও সে চাইলে পেত, কিন্তু নিজের দোষে নিজে ইচ্ছে করে অবৈধভাবেই সেটা নিল। আমরা কিতাবে পড়ছি এই ঘটনা, যে শায়েখ আরব দেশের এক ঘটনা পড়ছি কিতাবে, যে উনি তার ঘোড়াটাকে একটা ছেলেকে বলছেন, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরো, আমি নামাজ পড়ে আসতেছি। তো নামাজ পড়ে বাইর হওয়ার সময় ওই শায়েখ আরবের লোক 5 দিরহাম মানে 5টি রৌপ্য মুদ্রা হাতে নিচে ছেলেটাকে বকশিশ দিবে। বাইর হইয়া দেখে ঘোড়াও নাই, ছেলেও নাই। তো তালাশ করতেছে, হায় হায় আমার ঘোড়া কই, ছেলেও নাই। তো একটু পরে দেখতেছে ঘোড়াটা আছে, কিন্তু ঘোড়ার যেই লাগাম মানে যেটা ধইরা ঘোড়া চালায় এইটা নাই। ছেলেটা এইটা খুললা এটা নিয়ে গেছে গা, ঘোড়া ছাইরা থুইয়া গেছে। এরপরে ওই মালিকে ঘোড়াটাকে ধরে নিয়ে আস্তে আস্তে যেই দোকানে এই লাগাম বিক্রি করে ওই দোকানের সামনে গেছে। সামনে গিয়ে দেখে তার ঘোড়ার লাগামটা সে তো চিনি, আমার গাড়িটা আমি চিনি না, তো এইটা ঝুলানো ওই দোকানে। গিয়েই জিজ্ঞাসা করছে, ভাই এইটা কত, এটা কত বেচবেন? কয় এইটা এই কিছুক্ষণ আগে এক যুবক আমার কাছে বিক্রি করছে 5 দিরহাম দিয়া, আমি তার থেকে কিনছি, এটা আপনি নিলে এই দামে নিতে পারেন। তখন ওই আরবীয় শায়েখ বলতেছে, হাই যুবক, এই 5টি দিরহাম তো আমি পকেটে হাতেই নিছিলাম তোমাকে দেওয়ার জন্য। কথাটা বুঝেন নাই? তাইলে আমারটা নিলে কি হইতো? কথা বলেন। আর এখনটা নিলে যে কি হয়েছে, এইটাই বুঝি। অর্থহীন যাবতীয় কথা এবং কাজ ছেড়ে দিন। এই অর্থহীনের 2 অর্থ। এক হইল আখিরাতের দৃষ্টিতে অর্থ নাই। মনে করেন এমন কথা এমন কাজ যেটা আমার আখিরাতে জান্নাতে কামাই করবে না, জান্নাতের পুঁজি হবে না, এটা অর্থহীন কাজ। যেমন কি কি? কুফর, কুফরি আমাকে জান্নাতে যেতে বাধা দেবে। 2 নাম্বার শিরক, যাবতীয় শিরক জান্নাতে যেতে বাধা দেবে। 3 নাম্বার কবিরা গুনাহ, সমস্ত কবিরা গুনাহ আমাকে জান্নাতে যেতে বাধা দেবে। 4 নাম্বার সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আমাকে জান্নাতে যেতে বাধা দেবে। আমার ছোট গুনারও শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব, সাবধান, হাকির সামান্য ছোট্ট গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কেননা এই ছোট্ট গুনার কারণেও আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলার প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাহলে ছোট্ট গুনাহ ছেড়ে দাও, ছোট্ট গুনাহ না হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 1 যাররা 1 বিন্দু গুনাহ, শার মানে অকল্যাণ অন্যায় কাজ, হাসরের ময়দানে এটাও তুমি দেখবা, এটারও তুমি কি আসছে এটার জন্য শাস্তি, এটাও তুমি দেখবে। তাহলে বোঝা গেল সগীরা গুনাহ ছেড়ে দিতে হবে। 5 নাম্বার যাবতীয় হারাম, যত কিছু হারাম অনর্থক কাজ আমার আখিরাতে জান্নাতের জন্য কি বাধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তুমি সমস্ত হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা। তাহলে হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। এরপরে
মাকরুহাত। মাকরুহাত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলোকে অপছন্দ করছেন এরকম মাকরুহাত, অপছন্দনীয় কাজ। নামাজের মধ্যে, চলাফেরার মধ্যে, আদব আখলাকের মধ্যে, সকল কিছুতে কিছু মাকরুহাত আছে, অপছন্দনীয় কাজ আছে। এই মাকরুহাতগুলো যেমন আমরা অনেক সময় আপনাদেরকে বলি, নামাজের মধ্যে এই যে আপনার কনুইয়ের উপর পর্যন্ত গেঞ্জি শার্ট এরকম যে পুরা কবজি পর্যন্ত ঢাকে না এমন কাপড় পরে নামাজ পড়া মাকরুহ, অপছন্দনীয় কাজ। অবশ্যই কবজি পর্যন্ত ঢাকা উচিত। হাফ শার্ট, হাফ গেঞ্জি এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, নিষেধ। নামাজের মধ্যে এমন কাজ করা যার দ্বারা বোঝা যায় যে আপনি নামাজে না বা বেখেয়াল, এটা মাকরুহ। নামাজের মধ্যে অনর্থক এরকম দাড়ি নাড়ানো, নাক নাড়ানো, আপনার কান নাড়ানাড়ি করা বেহুদা, জামা কাপড় চোপড় নাড়াচাড়া করা অনর্থক ইত্যাদি সবগুলো মাকরুহাত। অনেক প্রত্যেক ইবাদতের মধ্যে মাকরুহাত আছে, অপছন্দনীয় কিছু জিনিস আছে, এগুলো ছেড়ে দাও। এগুলো আমার জান্নাতের জন্য প্রতিবন্ধক, বাধাগ্রস্ত করবে। এরপরে হলো বিদআত। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত না, সাহাবায়ে কেরাম কর্তৃক অনুমোদিত না এমন কাজ বিদআত। আমাদের বিবাহ শাদীর মধ্যে হাজারো আইটেম বিদআত। গায়ে হলুদ বিদআত, লম্বা একটা বড় গেট বিদআত, জামাইয়ের গাড়িটাকে ফুল দিয়ে সাজানো সম্পূর্ণ বিদআত, বদরসুফ, গুনাহ। ফালতু কাজ ছাড়ার কিছু না। পুরা ভিডিও করা ফালতু কাজ ছাড়ার কিছু না। নারী পুরুষ একত্রে খানা খাওয়ানো ফালতু কাজ ছাড়ার কিছু না। মেয়ের সামনে অন্যান্য ছেলেদেরকে, বর পক্ষের যে কোনো ছেলেকে যেতে দেওয়া ফালতু কাজ, গুনাহ, নাফরমানি। এরকম অসংখ্য কাজ আমাদের বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যে, এরকম অগণিত বিদআত। এগুলো সব আমার জান্নাতের প্রতিবন্ধক, এগুলো অনর্থক কাজ। রসুমাত বলা হয় সমাজের প্রথা, সামাজিক কুপ্রথা। অনেক কিছু আছে। বউরে আপনার দুর্বা দিয়া, তারপরে আরো কি দিয়া বরণ করে, দান দিয়া, দান দুফা দিয়া, সম্পূর্ণ বদরসুফ হিন্দুয়ানি কুসংস্কৃতি ছাড়া আর কিছু। এরকম অনেক আছে, অনেক। বিবাহ শাদীর ক্ষেত্রে 2.5 দিনের দিন 2.5 জামাই বাজার করতে হইব, বড় মাছ কিনতে হবে, তারপরে দিয়া কি জানি কথাবার্তা, অবাক করা ব্যাপার। অসংখ্য এরকম সামাজিক হিন্দুয়ানি কুপ্রথা আমাদের সমাজে চলমান। এগুলো সব পরিত্যাজ্য, সব। এই যে খতনার অনুষ্ঠান সম্পূর্ণ সামাজিক কুপ্রথা। এই যে বাচ্চার খতনা করাইলে, ছেলেটার খতনা করাইলে যে অনুষ্ঠান করে খাওয়ায়, এর এক জাররা কোনো সওয়াব নেই, কোনো সওয়াব নেই, কোনোভাবেই না। এটা সম্পূর্ণভাবে একটি কুপ্রথা ছাড়া, সামাজিক একটি প্রচলন ছাড়া আর কিছু না। যদি হুজুর মানুষ খাওয়ানো কি খারাপ? না, মানুষ আপনি এখন খাওয়ান, অসুবিধা কি? খারাপ কি? আপনি এখন খাওয়ান, আপনি 10,000 মানুষ খাওয়ান, সওয়াব আছে। মানুষ খাওয়ানো শ্রেষ্ঠই ভাবে, কথা বলেন। আল্লাহ রাসূল বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে শ্রেষ্ঠ আমল কোনটা?
নবীজি বলছেন ইতআমুত তুআম, অপরকে খানা খাওয়ান। খাওয়ান, এখন খাওয়ান, এতিমকে খাওয়ান, অসহায়কে খাওয়ান, যাকে ইচ্ছা তাকে খাওয়ান, এখন খাওয়ান। কিন্তু খতনা করাইলে খাওয়াবেন কেন? তাই তো এটা বোঝা গেল আপনি ওইটারে একটা আলাদা উপলক্ষ মনে করছেন, ওইটার কারণে খাওয়াইতেছেন। এবং হোটেল সিস্টেম খানা, এটা কুপ্রথা ছাড়ার কি? পিছন থেকে খাইয়া আসে, সামনে আইসা টিস্যু আগায়া দেয়, আসলে আমনেরে আগায়। ওই টেবিলে যিনি বইয়ের টিস্যু আগায় দেয়, সে বুঝায় মানে এদিকে আইন, ক্যাশ এখানে, ক্যাশ কি এখানে, এখানে টাকা দিয়া যাবে, এখানে টাকা দিয়ে যে খাইছেন যে ওটার 500 টাকা এখানে দিয়ে যাবে, ওটার 1000 টাকা এটা দিয়ে, সম্পূর্ণ বদবস্তি। এই হোটেল বাজারে দিলে ভালো, তাইলে সবসময় চলবে হোটেলে। এরকম একদিনের হোটেল বাড়ি দেওয়ার কি দরকার? এর চাইতে এটা বাজারে ভিট নিয়ে বাজারে হোটেল দিলে না ভালো বেচা কেনা হতো। এই জন্য রসুমাত, সামাজিক কুপ্রথা এগুলো পরিত্যাজ্য। তাইলে কি বললাম বলেন? আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, আল্লাহ বলেন জান্নাতি বান্দা যে, সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। আপনারা যদি কেউ আমল না করেন আমার অসুবিধা নাই, এরপরও আমাকে বলতে হবে কি করে। কথাটা বুঝছেন নি? আমার আমা আনা আলাইকুম বিহাফিজ, নবীরা দাওয়াত দিয়ে এটা বলতেন, আল্লাহর পথে ডেকে বলতেন, হে আমার জাতি, আমি সর্বোচ্চ বলেছি, বাকি আমি তোমাদের সারাক্ষণ পাহারাদার না, যে আমি তোমাদের সাথে সারাক্ষণ লাগিয়া রয়েছি এমন না। কাজে আমি সর্বোচ্চ বলার বলে দিলাম, এবার যদি তোমাদের আমল না করো সেটা তোমাদের ব্যাপার। সারাক্ষণ কি একজন হুজুর আপনার সাথে লাগিয়ে থাকা সম্ভব? এজন্য নবীরা এটা বলতেন, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আমি কি নই? হাফিজ নই, সংরক্ষণকারী নই, সারাক্ষণ পাহারাদার না, পাহারাদার নই। স্যার এনে আসেন, আমি জিজ্ঞাসা করছি আপনার কথা। জি আলহামদুলিল্লাহ। তো হাদিস না, হ্যাঁ, তো এজন্য বুঝলেন কিনা কথাটা? বুঝেন। তাইলে একজন জান্নাতি মুমিন সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে কি রাখে? বিরত রাখে। অনর্থক কথা এবং কাজের দুই অর্থ। এক নম্বর অর্থ এটা বললাম যে যার মধ্যে ধর্মীয় কোনো উপকার নাই, ধর্মীয় কোনো কি নাই, আমার জান্নাতের পুঁজি হবে না, আমার আখিরাতের পুঁজি হবে না, তাহলে সেটা অনর্থক কাজ। এই সবই বলে দিলাম, কুফর, শিরিক, কবিরা, সগীরা, হারাম, মাকরুহাত, বিদআত, রুসুমাত। এই কয়টা বললাম? মোট 8টা। কুফরি করলে জান্নাতের প্রতিবন্ধক, ফালতু কথা, এটা ফালতু কাজ। শিরিক অনর্থক কাজ, কবিরা গুনাহ অনর্থক কাজ, সগীরা গুনাহ অনর্থক কাজ, হারাম যা অনর্থক কাজ, মাকরুহাত আল্লাহ রসুলের কাছে অপছন্দনীয় যেগুলো কিতাবে আছে অনর্থক কাজ, বিদআত নিজেদের সৃষ্ট আমল, এটা অপছন্দনীয়, এটা অনর্থক কাজ। রসুমাত সামাজিক কুপ্রথা, এটা অনর্থক কাজ। এই সবগুলোর থেকে একজন জান্নাতি মুমিন জান্নাতে যেতে হলে বিরত থাকতে হবে। জান্নাত আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার হযরত বলেন, জান্নাত মামুর বাড়ি না। জান্নাত কি না? মামুর বাড়ি না। জান্নাত হাসরের মাঠ, শ্বশুর বাড়ি না। কথা বুঝছেন কি? অতএব আপনার পরিচয়, আপনার পদ, আপনার পদবি, আপনার কর্তৃত্ব, আপনার নেতৃত্ব কিচ্ছুর কোনো পাত্তাও থাকবে বাদ দিলে।
এগুলো দুনিয়াতে ভোগ করে যান, শুধু যে যা দুনিয়াতে ভোগ করে যান, হাসরের ময়দানে এগুলোর এক পয়সা কোনো মূল্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সেদিন কোনো মাল এবং কোনো সন্তানাদি উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হাসরের ময়দানে উপকারে আসবে একটি পবিত্র অন্তর, গুনাহমুক্ত একটি দিল, গুনাহমুক্ত একটি জিন্দেগি, গুনাহমুক্ত এক জিন্দেগি নিয়ে আসবে, সেদিন হাসরের মাঠে উপকারে আসবে। এজন্য এক নম্বর এটা আমরা মুমিনের সিফাত। দ্বিতীয় নম্বরে বললাম যে জান্নাতি মুমিন সে, বেহেশতি মুমিন সে যে নিজেকে যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে কি রাখে বলেন, বিরত। অনর্থক কথা কাজ এক নাম্বার হলো যার মধ্যে ধর্মীয় কোনো উপকার। আরেকটা বৈধ বৈধ দুনিয়াবি কাজ, বৈধ সাথে সাথে দুনিয়ার কোনো কাজ, এইটা জায়েজ, এটা মুবাহ, করার অনুমতি আছে, এটা অনর্থক কাজ না। চাকরি করা, ব্যবসা করা, লেনদেন করা, কৃষি ক্ষেত খামার করা, বিবি বাচ্চা পালা, সংসার পরিচালনা করা, বাড়ি করা, জায়গা কিনা, ঘর করা, মনে করেন পড়ালেখা করা, হ্যাঁ, এই সব কাজ এগুলো বৈধ যেভাবে, অর্থাৎ তার মধ্যে কোনো অবৈধতা যুক্ত হবে না। আপনার বাড়ি হারামের পয়সায় না, আপনার জায়গা হারামের পয়সায় না, আপনার পড়ালেখার মধ্যে নাফরমানির পড়ালেখা নাই, আপনার চাকরির মধ্যে নাফরমানি নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, চুরি ডাকাতি নাই, অবৈধ উপার্জন নাই, আপনার ব্যবসা, আপনার লেনদেন, কৃষি ক্ষেত খামার, অবৈধতার কিছু নাই, ধোঁকাবাজি নাই, প্রতারণা নাই, এরকম কিছু না। বরং দুনিয়ার কাজ, সংসার, বিবি বাচ্চা, পরিবার পরিচালনার জন্য আমি করতেছি, এটা জায়েজ, এটা কি না অনর্থক না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আজীব সুসামঞ্জস্যপূর্ণ এক ধর্মের নাম ইসলাম, যেই ধর্ম একদিক টানতে গিয়া আরেক দিক ছেড়ে দেয় না। কথা বোঝেন না? পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে এই ভারসাম্যতা নাই, আদল নাই, আদল ইনসাফ নাই, ইনসাফ নাই। কেউ অবাধ স্বাধীনতাকে ছেড়ে দিচ্ছে, যে কোনো বাজ বিচার নাই, যেটা মনে করে এটা করো। কেউ এমন কড়াকড়ি করছে যে হালাল বিয়ে এটা পর্যন্ত নিষিদ্ধ করে দিচ্ছে। এমন কৃচ্ছতা, এমন সন্ন্যাসী, এমন বৈরাগ্যবাদ যে একবারে পৃথিবী সংসার কিছুর সাথে সম্পর্ক রাখা যাবে না, এটাও পাগলামি। আবার কোনো হিসাব কিতাব নাই, চরিত্রের কোনো বালাই নাই, নারী পুরুষ কার সাথে কে উঠতেছে, বসতেছে, শুইতেছে, খাইতেছে, বরং অবাধ স্বাধীনতা। উপার্জনের মধ্যে একবারে আপনার ক্যাপিটালিজমের যেটা মূল কথা, পুঁজিবাদের মূল কথা, যে হালাল হারাম, বৈধ অবৈধতার কোনো বাজ বিচার নাই। তুমি বিনিয়োগ করো আর উপার্জন করো, যেমনে পারো রোজগার করো, যেভাবে পারো অবাধ স্বাধীনতা ভোগ করো। দুনিয়া এবারে তুমি কাপড় ফইরা হাঁটো বা কাপড় খুললে হাঁটো, হালাল ব্যবসা করো, অথবা জিনা আর বেবিচার, অশ্লীলতার বেহায়াপনা, উলঙ্গপনা করে টাকা রোজগার করো, কোনো বাধা বিপত্তি নাই। এটা অবৈধ, এটা হারাম। তাইলে যেই জিনিস আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না, শরীয়তের দৃষ্টিতে অবৈধ না, এমন দুনিয়ার যেই কোনো কাজ করা এটা জায়েজ, এটা বৈধ। আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আমার বান্দা, দুনিয়ার মধ্যে যে তোমার একটা অংশ আছে, তোমার যে একটা হায়াত আছে, এইটা তুমি ভুলে যেও না। এটা তুমি কি যেও না, ভুলে যেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন ইন্না লিনাফসিকা আলাইকা হক, তোমার দেহের ওয়ালি যাওজিকা আলাইকা হক, তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে, এটা আদায় করো। তোমার সন্তানাদির
হক আছে তোমার উপরে, এটা আদায় করো। তাইলে কি বোঝা গেল? ইসলাম সন্ন্যাসীর ধর্ম, বৈরাগ্যবাদের ধর্ম না, বরং দুনিয়া সংসার করতে চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, বাড়ি, দালান, বিল্ডিং, জায়গা, জমি কিচ্ছু মানা করে নাই। মানা করছে দুইটা জিনিস, একটা হলো এগুলো যেন আল্লাহ ভুলায় না দেয়, আখিরাত ভুলায় না দেয়, নামাজ ভুলায় না দেয়, জিকির ভুলায় না দেয়। যদি ওইগুলো ভুলে না যায়, ওইগুলো ঠিক রাখে, তো বালান করা, বিল্ডিং করা, জায়গা করা, জমি কিনা, চাকরি করা, ব্যবসা করা সব কিছু প্রশংসনীয়, সব ইবাদত। তাহলে এক হলো আল্লাহকে ভুলা যাবে না, আখিরাত ভুলা যাবে না, ইবাদত ভুলা যাবে না। আর দুই নাম্বার, অবৈধ উপার্জন করা যাবে না। কি করা যাবে না বলেন? অবৈধ উপার্জন করা অবৈধ হবে না। মজার কথা বলে এটাই নিশ্চিত, এটা যদি কেমনে বুঝানো, কেমনে বললে বুঝবেন, এই পৃথিবীতে যে যত টাকার মালিক, আল্লাহর কসম এটা বৈধভাবেও সম্ভব। এটাই কথা, এটাই কথা। যাকে আল্লাহ যদ্দুর দিছেন তাকে আল্লাহ বৈধভাবেও সে চাইলে পেত, কিন্তু নিজের দোষে নিজে ইচ্ছে করে অবৈধভাবেই সেটা নিল। আমরা কিতাবে পড়ছি এই ঘটনা, যে শায়েখ আরব দেশের এক ঘটনা পড়ছি কিতাবে, যে উনি তার ঘোড়াটাকে একটা ছেলেকে বলছেন, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরো, আমি নামাজ পড়ে আসতেছি। তো নামাজ পড়ে বাইর হওয়ার সময় ওই শায়েখ আরবের লোক 5 দিরহাম মানে 5টি রৌপ্য মুদ্রা হাতে নিচে ছেলেটাকে বকশিশ দিবে। বাইর হইয়া দেখে ঘোড়াও নাই, ছেলেও নাই। তো তালাশ করতেছে, হায় হায় আমার ঘোড়া কই, ছেলেও নাই। তো একটু পরে দেখতেছে ঘোড়াটা আছে, কিন্তু ঘোড়ার যেই লাগাম মানে যেটা ধইরা ঘোড়া চালায় এইটা নাই। ছেলেটা এইটা খুললা এটা নিয়ে গেছে গা, ঘোড়া ছাইরা থুইয়া গেছে। এরপরে ওই মালিকে ঘোড়াটাকে ধরে নিয়ে আস্তে আস্তে যেই দোকানে এই লাগাম বিক্রি করে ওই দোকানের সামনে গেছে। সামনে গিয়ে দেখে তার ঘোড়ার লাগামটা সে তো চিনি, আমার গাড়িটা আমি চিনি না, তো এইটা ঝুলানো ওই দোকানে। গিয়েই জিজ্ঞাসা করছে, ভাই এইটা কত, এটা কত বেচবেন? কয় এইটা এই কিছুক্ষণ আগে এক যুবক আমার কাছে বিক্রি করছে 5 দিরহাম দিয়া, আমি তার থেকে কিনছি, এটা আপনি নিলে এই দামে নিতে পারেন। তখন ওই আরবীয় শায়েখ বলতেছে, হাই যুবক, এই 5টি দিরহাম তো আমি পকেটে হাতেই নিছিলাম তোমাকে দেওয়ার জন্য। কথাটা বুঝেন নাই? তাইলে আমারটা নিলে কি হইতো? কথা বলেন। আর এখনটা নিলে যে কি হয়েছে, এইটাই বুঝি, এটাই বুঝি। রিজিক মুকাদ্দার, কোরআনের আয়াত এটা। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চায় বাড়িয়ে দেয়, আল্লাহ যাকে চায় কমিয়ে দেয়। হুজুরদের মধ্যে, দিনদারদের মধ্যে হালাল খায় এমন কোন কোটিপতি পৃথিবীতে নাই। কথা বলেন না কেন? এমন সম্পদশালী নাই। তাইলে আপনি যদি বলেন যে হুজুর আমাদের সবার আয়, আমার আয় আর এই ইমাম সাহেবের আয় বরাবর, কথা বলেন না কেন? এই ইমাম সাহেবের আয় আর এই মুয়াজ্জিন সাহেবের আয় কি বরাবর? তো তোরে আমরা তিনজনে তো হুজুর, তিনজনে তো আমরা হুজুর, কিন্তু তিনজনের আয় বরাবর না কেন? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যতটুকু দেওয়া, আল্লাহর কসম হালাল ভাবে অতটুকু সে পেত, হালাল ভাবে সেটা পাইতো। কিন্তু তুমি নিজের হাতে হারামের পথে গিয়ে আখিরাত বরবাদ করে দিলা, আখিরাত বরবাদ করে দিলা। এইটা যে বুঝে না তার জীবন বরবাদ। এই অবৈধ উপার্জনকারীরা পৃথিবীতে ধিক্কার ছাড়া, আরে আখিরাতের বেইজ্জতি আছেই। পৃথিবীতে যত দুর্নীতিবাজ, যত হারামখোর, যত সুদখোর, এই পর্যন্ত যত সেক্টরে ধরা খাইছে, কাউকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করছে, এটা কেডা? কথা বলেন না কেন? তাইলে যেখানে এক বিন্দু লিক হইলে, মানে দুর্নীতি যদি একটু লিক হয়, একটু ছিদ্র হয়, তো গোটা পৃথিবী ছি ছি করে,
গোটা সংবাদ মাধ্যম ছিচি করে, তাহলে তুমি বুঝো না যে এটার মধ্যে বেজ্জতি ছাড়া আর কিছু নাই? কথা বলেন না, অপমান ছাড়া আর কিছু নাই। তো যেখানে তুমি দুনিয়াবাসীর কাছে অপমান, ঘৃণিত, তো আসমানওয়ালার কাছে তুমি প্রশংসিত কেমনে হবে? কেমনে সম্ভব এটা? হায়, কে বুঝাবে? কেমনে বললে বুঝবে? অবৈধতার ছড়াছড়ি, অবৈধ সম্পদ উপার্জনের ছড়াছড়ি, হাসতে হাসতে মিথ্যা বলে, হাসতে হাসতে ধোকা দেয়, ইচ্ছা করে ধোকা দেয়, ধোকার প্র্যাকটিস করে, ধোকার ট্রেনিং দেয়। সুদ কেমনে লেনদেন করবে এটার আবার ট্রেনিং আছে। কিস্তি কেমনে গসাইবে কোম্পানি, এটার আবার সুন্দর কথা বলতে হয় কিভাবে। আগে কাগজ দিতে হয়, এরপরে কলম দিতে হয়, এরপরে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম স্যার একটু কথা বলবো। আরে কথা বলবেন, বলেন বলেন, আমাদের কোম্পানি আপনার জন্য এই অফারটি রেখেছে, আপনি কি একটু দেখবেন। শুদ্ধ মারে বেটা, মৃত্যুকে আবার শুদ্ধ বলছ কেন? কথা বলেন না কেন? বাটপারের আবার শুদ্ধ কি? কথা বলেন। চিটার শুদ্ধ বলছ কেন? তুই শুদ্ধ বলা তোর মুখে বেমানান, তুই তো বাটপার। শুদ্ধ বলবে ভালো লোকে না, তুই বাটপারে কেমন শুদ্ধ কথা বলে? কথা বলে শুদ্ধ বলে দেখবেন স্যার একটু। সেদিন আমি গ্যাস নিতে ঢুকেছি স্যার, গ্যাসের জন্য এক পাম্প দেখি এক কাগজ নিয়ে আসি, স্যার একটু কথা বলবো কি? আবার আমার বয়ান একটু পরে, আপনার কথা শুনো না আমার সময়, আমি নিজে কথা কইতে একটু পরে। আল্লাহ দোহাই আমার হরণের সময় নিরিবিলি কাউরে দিয়ে শোনা, মানে কি জানি কাগজ কথা বলবো। আরে আমি আইসি সিএনজি পাম্পে গ্যাস নিতাম, তোমার এই ফালতু কথা শুনতে আসি, সময়টা কই আমার? তো এজন্য বলতেছি যে দ্বিতীয় অর্থ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে এক নাম্বার হলো ধর্মীয় কোনো উপকার নাই এমন কাজ পরিত্যাগ করা, আর দুই নাম্বার হলো দুনিয়াবি কাজ, জগৎ সংসারের কাজ, আমার ব্যক্তিগত প্রয়োজনের কাজ, সেটার মধ্যে যদি অবৈধতা যুক্ত না হয়, শরীয়ত কর্তৃক নিষিদ্ধতা হারাম যেগুলো এগুলো যুক্ত না হয়, তাইলে এটাতে কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নেই। আর যদি যুক্ত হয় তো সেটা অনর্থক কাজ। বুঝছেন কিনা বলেন? হারামের ব্যবসা অনর্থক কাজ, অবৈধ উপার্জন, ছিনতাই, চুরি, ডাকাতি, লুণ্ঠন, ওজনে কম দেওয়া, অপরকে ঠকানো, এই সব কিছু কি কাজ বলেন? অনর্থক কাজ, অনর্থক কাজ, অনর্থক কাজ। এটা তাইলে আর শেষ অর্থ হইল, এই আয়াতের শেষ কথা হইল এমন কথা এবং কাজ যেটা ধর্মীয় উপকারও নাই, দুনিয়াবি উপকারও নাই, এটাও অনর্থক, এটাও পরিত্যাজ্য। এই যে চা দোকানে বসে গপ মারতেছে, আপনি ওনার জিজ্ঞান যে চাচা এতে করে আপনার আমলনামাতে কত নেকি আসছে, উনি বলবে 1 আনা। এতে করে আপনার শারীরিক অবস্থায় আগে যে আপনার শুনছি ভিটামিনের ঘাটতি ছিল শরীরে, অথবা আপনার নাকি আরো অন্যান্য ঘাটতি ছিল শরীরে, এখন আল্লাহর রহমতে আজকে যে 2 মাস চা দোকানে গপ পারতেছেন, ভিটামিন বোধ হয়নি শরীরে, এটা বলেন কবর না তো? তাহলে কি লেগে ফাওয়া লাভ করে? কথা বলেন না কেন? মানে আখিরাতেরও কি নাই, উপকার নাই, দুনিয়ারও কোনো কি নাই, উপকারটা কেন? এই কথা কেন? এই কথা এইটা কি কাপড় কিনছেন? জাপানি, জাপানি কই থেকে কিনছেন, কত করে কিনছেন, কোন দোকান থেকে কিনছেন, ওই দোকানে যায় কেমনে, জাপানি মোটা নি পাতলা নি, ফালতু কথা। তোমার দরকার কিনে না লাগবে, এত কথা জিঙ্গাও না, কথা বলেন না কেন? এই কথার কি অর্থ আছে? এইভাবে পোস্টমর্টেম করা একটা কাপড়ের, এইভাবে একবার এটার তদন্ত করা, এটা কি অর্থ আছে? এটা ফালতু কথা, বেহুদা কথা। কথা বুঝছেন কি? একজনে জিজ্ঞাসা করছে, ভাই বাঞ্ছারামপুর যাব কোন দিক দিয়ে? মনে 30 জন আইয়া বুদ্ধি দেয়, 30 জন আইব, মানে এইখানে এখন গিয়ে দেখেন না, আপনি এখানে একটু জিজ্ঞাসা করেন যে ভাই আমি বাঞ্ছারামপুর যাব, দেখবেন বুদ্ধিজীবী, ওটা পৃথিবীতে এত বুদ্ধিজীবী নাই, বাংলাদেশে যত বুদ্ধিজীবী, আরে সুবহানাল্লাহ, সারা বিশ্বে এত বুদ্ধিজীবী, আমার দেশের চা দোকানে যত বুদ্ধিজীবী, গোটা বিশ্বে এত বিজ্ঞানী নেই। কিসের আইনস্টাইন,
কিসের আপনার এই নিউটন, এগুলো কোনো আমাদের বুদ্ধিজীবীদের সামনে এগুলোর বাত আছে না। আমরা চা দোকানে যে পরিমাণ বুদ্ধিজীবী বসবাস করে, যত ফালতু মাথা, যত বেহুদা কথা, শুধু বদনাম, শুধু বদনাম, শুধু বদনাম, শুধু বদনাম। মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, নেতার দোষ, এমপির দোষ, আপনার দোষ, বেড়ার দোষ, বেড়ির দোষ, ছেলের দোষ, মেয়ের দোষ, শুধু বদনাম, শুধু বদনাম, শুধু বদনাম। দুনিয়ার আমার কাছে মনে হয় এই চা দোকান সহ এই গপ্প গুজবের এই মজলিসগুলো এক একটা জাহান্নামের ফ্যাক্টরি ছাড়া আর কিছু না, ফালতু কথার ফ্যাক্টরি ছাড়া আর কিছু না। অতএব যে কথায় ধর্মীয় উপকারও হয় না, দুনিয়াবি উপকারও হয় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতকে আমি বহুবার দেখছি, গাড়ির মধ্যে বসছি, উনার গাড়িতে হয়তো দরকারি ভালো কথাই বলুন, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, কথা লম্বা হয়ে যাচ্ছে, হুজুরের সাথে সাথে বলুন মৌলানা 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, জান্নাতে একটা ঘর তৈরি হবে, চলেন ঘর বানাই, শেষ। মানে ওই কথাটা মাত্র পজিশন করে আনছি, উনি এটা দিয়ে দিছে একেবারে জাগাত ফানি। বুঝছেন নি কথাটা? এরকম আশ্চর্য মানুষ, মানে এক বিন্দু বেশি কথা শুনতেই চায়, শুনতেই চায়। আধা মিনিটে কথা শেষ, মোবাইল 1.5 মিনিটে আপনার 1 ঘন্টার কথা শেষ। এত দ্রুত কথা, এত অল্প কথা বলে, খুব কম সময়, বাকি সময় জিকির, বাকি সময় তাসবিহ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, অতএব আজকে আমরা জান্নাতি মুমিনের দ্বিতীয় সিফাত, দ্বিতীয় গুণ মোটামুটি শেষ করলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতি মুমিনের 2টি গুণ আলোচনা হলো। 1 নাম্বার, জান্নাতি মুমিন সে নামাজ পড়ে যে বিনয়ের সাথে, খুশুয়ের সাথে। মনে আছে কি এটা? 2 নাম্বার হলো আজকে